সারাদিনই তো আমাদের শুটিং হয়, নানান সময় নানান কিছুর ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে থাকতে হয়, তাই মিলে বেশ কয়েকটা সেশন। তো সেখানে কনস্ট্যান্টলি অ্যাক্টিং কারেকশন হয়েছে এবং কনস্ট্যান্টলি ধরেন এক ধরনের ইনপুট পেয়েছি পরিচালকের কাছ থেকে বা অন্যান্য কোস্টারদের কাছ থেকে, যে লিপি হতে গেলে এটা হেল্প করবে বা এভাবে ভাবো বা এভাবে বলো বা এভাবে থাকে না অ্যাপ্রোচ করো। বাই ট্রাস্ট হিজ প্রসেস। লিপি ক্যারেক্টারটাকে লিপি হিসেবে তৈরি করার জন্য ধরো তুমি যখন একটা ক্যারেক্টার প্লে করবে, সবসময় একটা আমাদের সিন হয় না, মাঝে মাঝে হয়। তো পুরোটা সময় আসলে লিপিকে ভিতরে একটা চরিত্রকে ভিতরে ধরে রাখার জন্য সেটটা নিশ্চয়ই কাম এবং কোয়াইট হওয়া জরুরি, কোনো এক্সট্রা নয়েজ বা ডিস্ট্রাকশন না থাকা জরুরি। এবং থাকে না একটা লোকেশন খুব চ্যালেঞ্জিং ছিল, তো এইরকম চ্যালেঞ্জিং লোকেশনটাকে এরকম অ্যাক্টিং ফ্রেন্ডলি করে দেওয়া, আর্টিস্টের জন্য কমফোর্ট জোন তৈরি করে দেওয়া, এটা ডিরেক্টরের মানে ডিরেক্টরিং টিমের মুন্সিয়ানা আমি বলবো। এই কাজটা নিয়ে আমার খুবই প্রত্যাশা, ভালো গুড প্রত্যাশা। আমি আগে বলিনি প্রত্যাশাটা বলিনি। প্রত্যাশা হচ্ছে এটা আমার জানুয়ারি মানে এই বছর রিলিজ হওয়া প্রথম কাজ, এবং বহুদিন পরে কোনো একটা কাজ রিলিজ যে হচ্ছে সেটা নিয়ে এখন এক্সাইটমেন্ট ফিল করছি, বা এক ধরনের একটা অনুষ্ঠানের ভিতর দিয়ে যাচ্ছি, বা প্রিপারেশন রিয়েলি আমি খুব 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 কারণ থাকে না এই কাজটা মানে আমি চাই আমার দর্শক দেখুক, যদিও এটা থাকে না এটাতে আমি একটা চরিত্রে অভিনয় করেছি, হয়তো পুরো গল্পটা হয়তো আমার করেছি, কিন্তু গল্পের জন্য লিপিক চরিত্রটা খুবই দরকার। আমি মানে থাকে না কনফিডেন্স নিয়ে বলতে পারি, আমার আর্টিস্ট স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে মনে রাখতে পারি দর্শক লিপি কেমন লাগবে। নতুন বছরের পরিকল্পনা কিভাবে? নতুন বছরের পরিকল্পনা সাজানো আসলে বেশিরভাগ মানে থাকে না, আমরা তো সবই এক ধরনের গোল সেট করে এই করবো, ওই কাজ করবো, ওই কাজ করবো। আমার কাছে মনে হয় এই ধরনের কি কাজ করবো না করবো ওই গোল সেট করার চেয়ে আসলে নিজেকে কতখানি ডেভেলপ করা যায় অ্যাজ এ হিউম্যান বিং সেটা জরুরি। তো এটাই তাহলে আমি নিজেকে ডেভেলপ করার মতো করে মানে থাকে না নিজেকে চেঞ্জ করা, বা থাকে না নিজের এক ধরনের স্টেডিনেস বা এক ধরনের স্টিলনেস বা এক ধরনের মাইন্ডফুলনেস এর ঝামেলা হয়ে যাচ্ছে, এরকম কেন বোঝানো ছিল যা মানে থাকে না সবকিছুই একদম মানে কোনো ইন্টারাপশন নাই না, যে প্রসেসে সে আসলে পুরো ব্যাপারটা ঘটিয়েছেন। অসুবিধা নাই, আমি দিও ভালো তো যে প্রসেসে উনি আসলে পুরো ব্যাপারটি ঘটিয়েছেন। প্রথমে উনি লিপি হয়ে ওঠার যে গল্পটা সেটা হচ্ছে আসলে এটা একটা আর্টিস্টের ব্যক্তিগত হোমওয়ার্ক হতে পারে, এবং সেটার জন্য আসলে পরিচালকের অনেকখানি সাপোর্ট আর হেল্প দরকার হয়, যে আসলে যিনি গল্প বলছেন তিনি তার চরিত্রটাকে আসলে কেমন দেখছেন, কোথায় যাচ্ছেন। সো দাদা আমাকে তো এক ধরনের ব্রিফিং দিয়েছেই, গল্পটা যখন উনি আমাকে লিপি ক্যারেক্টার যখন উনি আমাকে বলেছেন, তারপরে এক ধরনের লং প্রসেসের ভিতর দিয়ে আমরা গিয়েছি। মানে আমি আসলে মনে করতে পারি না যে এই সময়টুকু মানে যে সময়টুকু লিপি হতে গিয়ে আমাকে দিতে হয়েছে, বা এই সুযোগটা লিপি হওয়ার জন্য যে সুযোগটা আমাকে ডিরেক্টর তৈরি করে দিয়েছে, অলমোস্ট 2 or 3 উইকস আমাদের রিহার্সাল হয়েছে রেগুলার। তাও রিহার্সাল শুধুমাত্র থাকে না একটা ক্যারেক্টারের বা সবাই মিলে স্ক্রিপ্ট রিহার্সাল, এটা যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের একদিন সোলো, তারপরে তার যার যার সাথে সিন আছে সবার সাথে মানে একটা করে সেশন, তারপরে তারপরে লিপিকে আসলে ওই যে সেটটাও খুব ইম্পর্টেন্ট। যখন আর্টিস্ট পারফর্ম করে সেটটা যদি সাপোর্ট না করে মানে ওই অ্যাক্টিং ফ্রেন্ডলি সেটটা হওয়া খুব জরুরি অ্যাক্টিভ পারফর্মারের জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটা মানে সম্প্রদায়ের টিমটা, এটা আমার সম্প্রদায় গুরুত্বের সাথে প্রথম কাজ, প্রথম কাজ, এবং থাকে না আই এম গ্ল্যাড টু বি পার্ট অফ দিস প্রজেক্ট। মানে এরকম একটা ভালো টিমের সাথে কাজ করতে পারাটাও এক ধরনের এক্সপিরিয়েন্স আর কি পরে